হ্যালো বন্ধুরা, সিরিজ ডিকোডার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে এক্সপ্লেন করব 2024-এ মুক্তি পাওয়া বহুল আলোচিত মালায়ালাম মুভি মানজুম্মেল বয়েজ। বন্ধু হচ্ছে সূর্যের মতো, জীবনে যতই অন্ধকার আসুক না কেন একজন প্রকৃত বন্ধু আলো নিয়ে ঠিক হাজির হবে। আর আজকের মুভিতে আমরা এমন একটি বন্ধুত্বের উদাহরণ দেখব যেটা দেখার পর কথা দিচ্ছি আপনার চোখে পানি চলে আসতে বাধ্য হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। মুভি শুরুতে আমরা একটা বিয়ে বাড়ি দেখি। সেখানে আমরা কয়েকজন যুবককে দেখি। এরা সংখ্যায় 12 জন ছিল। এদেরকে সবাই মানজুম্মেল বয়েজ নামে চিনত। মূলত মালায়ালাম প্রদেশের একটা গ্রামের নাম ছিল মানজুম্মেল। আর এই 12 জন যুবকের বাড়িও ছিল এই মানজুম্মেল গ্রামে। আর তারা সবসময় একসাথে থাকতো, একসাথে আড্ডা দিত। এজন্য সবাই তাদেরকে মানজুম্মেল বয়েজ নামে ডাকতো। যাই হোক, বিয়ে বাড়িতে তারা প্ল্যান করে তাদের একটা ট্যুর দেওয়া দরকার। এজন্য পরদিন তারা আবার এক জায়গায় বসে প্ল্যান করে কোথায় ট্যুর দেওয়া যায়। তবে এদের মধ্যে সবাই ছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। এজন্য তারা চাইলেও দূরে কোথাও যেতে পারবে না। তাই তারা প্ল্যান করে কম খরচে কাছে কোথায় যাওয়া যায়। তাদের মধ্যে একজনের নাম ছিল কুট্টান। সে বলে, চল সবাই মিলে গুনা গুহাতে ঘুরে আসি, তাহলে কম খরচে সুন্দর একটা ট্যুর হয়ে যাবে। আর তার কথায় সবাই রাজি হয়ে যায়। কিন্তু তাদের মধ্যে সুভাষ নামের একজন বলে সে এবার যেতে পারবে না, কারণ তার হাতে একদমই টাকা নেই। তখন কুট্টান সুভাষের বাড়িতে যাই তাকে নিয়ে আসতে, কিন্তু সুভাষের মা রাজি হয় না। তখন কুট্টান অনেক কষ্টে সুভাষকে বুঝিয়ে বলে তাদের কাছে যে টাকা আছে সেটা দিয়ে হয়ে যাবে, তার টাকা লাগবে না। বন্ধুত্ব যে কী জিনিস সেটা এই সিন দেখলেই বোঝা যায়। যাই হোক, তারা সবাই মিলে বেরিয়ে পড়ে গুনা গুহার উদ্দেশ্যে। রাস্তার মধ্যে তারা বন্ধুরা মিলে অনেক এনজয় করতে করতে একটা সময়ে তাদের গন্তব্য গুনা গুহাতে পৌঁছে যায়। পৌঁছানোর পর তাদের একজন বন্ধু, যার নাম ছিল প্রসাদ, সে বলে, আমি এই পুরো রাস্তা গাড়ি চালিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছি, তোরা ঘোরাঘুরি শুরু কর, আমি একটু রেস্ট নিয়ে তারপরে আসছি। তারপর বাকি 11 জন গুহা দেখতে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর তারা দেখে বন বিভাগ থেকে অনেক জায়গায় লোহার রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছে। আর বন বিভাগ থেকে কিছু এরিয়া রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে, অর্থাৎ এই এরিয়াতে কেউই যেতে পারবে না। তখন তাদের একজন বন্ধু বলে, গতবার যখন এসেছিলাম তখন এই রেলিংগুলো ছিল না, এখন আমরা আর মূল গুহাটা দেখতে পাবো না। তখন তাদের মধ্যে একজন লোহার রেলিং টপকে রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢুকে যায়। আর তাকে দেখে বাকি বন্ধুরাও রেলিং টপকে ভিতরে ঢুকে যায়। তারপর তারা মজা করতে করতে সামনের দিকে এগিয়ে যায় মূল গুহাটা দেখার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর তারা দেখে সামনের একটা পাথরে অনেকে নিজের নাম লিখে রেখেছে, আবার অনেকে তাদের ফ্রেন্ড সার্কেলের নাম লিখে রেখেছে। তখন তারাও সিদ্ধান্ত নেয় যে তারা তাদের নিজেদের গ্রুপের নাম মানজুম্মেল বয়েজ লিখে রাখবে। এজন্য কয়েকজন একটু উপরে উঠে লেখা শুরু করে। তখন সুভাষ একটা পাথরের ওপরে উঠতে যায় যারা নাম লিখছে তাদেরকে সাহায্য করার জন্য। কিন্তু হঠাৎ করে পা পিছলে সে সামনের একটা গর্তের মধ্যে পড়ে অদৃশ্য হয়ে যায়। গর্তটার উপরে গাছের পাতা পড়ে থাকায় গর্তের মুখ অদৃশ্য ছিল। এজন্য তারা কেউই গর্তটা খেয়াল করেনি। সুভাষের অদৃশ্য হয়ে যাওয়া দেখে বাকি সব বন্ধুরা হতভম্ব হয়ে যায়। তারা গর্তের মুখে তাকিয়ে দেখে সেটা অনেক গভীর একটা গর্ত ছিল। তারা জোরে জোরে সুভাষের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। তখন হঠাৎ করে গর্ত থেকে অনেকগুলো বাদুড় বেরিয়ে আকাশে উড়ে যায়। আর এই দৃশ্যটা রাস্তা থেকে একজন ট্যুর গাইড দেখতে পায়। সে বুঝতে পারে হয়তো কোনো ট্যুরিস্ট গর্তে পড়ে গিয়েছে। অন্যদিকে সুভাষের বন্ধুরা গর্তের আরও কাছে গিয়ে দেখার চেষ্টা করে গর্তটা কতটা গভীর, কিন্তু ভেতরে ভয়ানক অন্ধকার থাকায় তারা বুঝতে পারে না। তখন তারা একটা ছোট পাথরের টুকরা ভেতরে ছুঁড়ে দেয়। দেখা যায় কিছু দূর যাওয়ার পর পাথরের শব্দ আর পাওয়া যাচ্ছে না। তখন তারা বুঝে যায় সুভাষ অনেক গভীরে পড়ে গিয়েছে, তাকে উদ্ধার করা হয়তোবা সম্ভব হবে না। অন্যদিকে বিপদ আন্দাজ করতে পেরে ওই ট্যুর গাইডও তাদের কাছে চলে আসে। তখন সব বন্ধুরা ওই ট্যুর গাইডকে সব কিছু খুলে বলে যে সুভাষ কিভাবে গভীর গুহায় পড়ে গেছে। সব কথা শুনে ট্যুর গাইড বলে, তোমরা তোমাদের বন্ধুর কথা ভুলে নিরাপদে বাড়ি ফিরে যাও। এর আগে এখনো পর্যন্ত 13 জন এখানে থাকা বিভিন্ন গর্তে পড়ে গিয়েছিল, কিন্তু আজও তারা বেঁচে ফিরতে পারেনি। তারপর তাদের মধ্যে থেকে 4 জন বন্ধু সেখান থেকে বাইরে আসে, আশেপাশের মানুষদের থেকে একটু সাহায্য পাওয়ার আশায়। প্রথমে তারা এক ব্যক্তির কাছে সবকিছু খুলে বলে। এই লোক একজন ফটোগ্রাফার ছিল, সে এখানকার বিষয়ে অনেক কিছুই জানতো। কিন্তু সেও বলে, তোমরা তোমাদের বন্ধুর কথা ভুলে নিরাপদে বাড়ি ফিরে যাও। তারপর তারা আরও একজন দোকানদারের কাছে যায়, সেও একই কথা বলে। কিন্তু তখনই ওই দোকানদারের মেয়ে তাদেরকে বলে, আপনারা আগে পুলিশ স্টেশনে যান, তাদেরকে সব কিছু খুলে বলুন, তারপর দেখুন তারা কিছু করতে পারে কিনা। তখন তাদের মধ্যে 3 জন চলে যায় পুলিশ স্টেশনে, আর একজন সেই দোকানদারকে নিয়ে গুহার কাছে ফিরে আসে। দোকানদারকে দেখে ওই ট্যুর গাইড বলে তাকে আর ফিরে পাওয়ার সম্ভাবনা নেই, সে একদম গভীরে চলে গিয়েছে। একটু পরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়।
চারিদিকে ভারী বৃষ্টি পড়া শুরু করে। অন্যদিকে ওই তিনজন বন্ধু পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে সবকিছু খুলে বলে, কিন্তু সাহায্য করা তো দূরে থাকো, উল্টো পুলিশ তাদের উপরে রেগে যায়। একজন পুলিশ অফিসার বলে, তোমরা রেস্ট্রিক্টেড এরিয়াতে কেন গিয়েছো, এজন্য তোমাদের ওপর মামলা করা উচিত। তখন দেখা যায় একজন পুলিশ হঠাৎ করে তাদেরকে পেটানো শুরু করে, কারণ তারা নির্দেশ ভঙ্গ করে রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢুকেছে। ওই পুলিশ তাদেরকে মারতে মারতে বলে, তোরা তোদের বন্ধুকে মেরে এখন থানায় এসে নাটক করছিস। কিন্তু তারা বলে, স্যার দয়া করে একবার গিয়ে দেখুন, আমাদের মনে হচ্ছে সুভাষ এখনও বেঁচে আছে। অন্যদিকে ওই ফটোগ্রাফার চলে যায় ফরেস্ট অফিসারের কাছে, সে তাকে সব কিছু খুলে বলে। এদিকে ভারী বৃষ্টির জন্য গুহার মধ্যে পানি ঢোকা শুরু করে। তখন কুট্টান গুহার সামনে মাটিতে শুয়ে পড়ে, যাতে গুহাতে পানি না ঢোকে। তাকে দেখে সেখানে থাকা বাকি বন্ধুরাও বিভিন্নভাবে চেষ্টা করে যাতে গুহাতে পানি না ঢোকে। আর এই সিনটা দেখে আপনার চোখের কোণে অজান্তেই পানি চলে আসবে। একটু পরে সেখানে ফরেস্ট অফিসার চলে আসে আর সবাইকে বলে নিরাপদ দূরত্বে সরে যেতে, কেননা এই সময়ে যে কেউ পা পিছলে গুহায় পড়ে যেতে পারে। অন্যদিকে আমরা পুলিশ স্টেশন দেখি, সেখানে অনেক রিকোয়েস্টের পর পুলিশের অফিসার একজন পুলিশকে বলে তাদের সাথে গিয়ে দেখে আসতে, আসলেই তারা সত্যি বলছে কিনা। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে মানজুমেল গ্রামের সিন দেখানো হয়। তখন এরা সবাই অনেক ছোট ছিল। একদিন তারা নদীতে গোসল করছিল, কিন্তু সুভাষ পানিতে নামতে ভয় পেত। তখন কুট্টান তাকে জোর করলে সে নদীতে ঝাঁপ দেয়, আর সাথে সাথেই সিন চেঞ্জ হয়ে আমাদেরকে দেখানো হয় সুভাষ কীভাবে গুহার মধ্যে পড়ে যাচ্ছে। আমরা দেখি গুহাটা অনেক আঁকাবাঁকা ছিল। সুভাষ বিভিন্ন পাথরের ধাক্কা খেয়ে মারাত্মক আঘাত পেয়ে নিচে একটা পাথরে আটকে যায়। এদিকে থানা থেকে পুলিশ গুহার মুখে চলে আসে। সে গুহা দেখে বলে, তোমরা বিনা কারণে আমাকে নিয়ে এসেছো, তোমাদের বন্ধু অনেক আগেই মারা গিয়েছে, এখন বিষয়টা না বাড়িয়ে তোমরা বাড়ি চলে যাও, তা না হলে আমি তোমাদেরকে মার্ডার কেস দিয়ে জেলে পাঠাবো। তখন সব বন্ধুরা একসাথে পুলিশের ওপর রেগে যায়, আর এজন্য ওই পুলিশও তাদের ওপর উল্টো রেগে গালাগালি শুরু করে। তখন ওই দোকানদার পুলিশকে বলে, স্যার ওরা আমাদের মেহমান, আমাদের উচিত তাদেরকে আমাদের সাধ্যমতো সাহায্য করা। আর এই কথা শুনে পুলিশও একটু শান্ত হয়ে যায়। তারপর বৃষ্টি থেমে গেলে সব বন্ধুরা আবারও গুহার মুখে গিয়ে জোরে জোরে সুভাষকে ডাকতে থাকে। এবার সব বন্ধুদের ডাক শুনে সুভাষের জ্ঞান ফিরে আসে। তখন সেও একটু শব্দ করে বুঝিয়ে দেয় সে এখনো বেঁচে আছে। সুভাষের শব্দ শুনে সবাই বুঝে যায় সুভাষ এখনো বেঁচে আছে। তারপর ওই পুলিশ সাথে সাথে থানায় ফোন করে জানিয়ে দেয় যে সুভাষ এখনো বেঁচে আছে। একটু পরে থানা থেকে পুলিশ আর একটা ফায়ার ব্রিগেডের দল গুহার কাছে চলে আসে সুভাষকে বাঁচানোর জন্য। রেস্কিউ টিমের প্রধান সেখানকার ফরেস্ট অফিসারকে বলে ওই গুহার ম্যাপ আছে কিনা, কিন্তু ফরেস্ট অফিসার বলে ওই গুহার ম্যাপ তো দূরে থাক, আমরা কেউই জানি না এখানে কয়টা গুহা আছে। এত টেনশন নেওয়ার কিছু নেই স্যার, আমরা তাকে বাঁচানোর চেষ্টা করব, না পারলে মিশন বাতিল করে দেব। তারপর একজন পুলিশ অফিসার গুহার মধ্যে একটা বড় দড়ি ঢুকিয়ে দেয়, আর সুভাষকে বলতে থাকে এই দড়ি ধরে উপরে উঠে আসতে। কিন্তু সুভাষের একজন বন্ধু বলে, স্যার নিচে পড়ে যদি ওর হাত পা ভেঙে যায় তাহলে ও দড়ি ধরবে কিভাবে, একজনকে নিচে গিয়ে সুভাষকে নিয়ে আসতে হবে। তখন রেস্কিউ টিমের প্রধান একজন ফায়ার সার্ভিস কর্মীকে বলে নিচে গিয়ে সুভাষকে রেস্কিউ করতে। কিন্তু সমস্যা হচ্ছে গুহাটা অনেক আঁকাবাঁকা ছিল, সেখানে ঢুকলে আটকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এজন্য ওই কর্মী কোনোভাবেই রাজি হয় না। তখন রেস্কিউ টিমের প্রধান বলে আমাদের এমন একজনকে খুঁজে বের করতে হবে যার গুহায় ঢোকার এক্সপিরিয়েন্স আছে অথবা প্রশিক্ষণ আছে, কিন্তু তার জন্য অনেক সময় লেগে যাবে। সুভাষের বন্ধুরা ভাবে এতক্ষণ সুভাষ হয়তো বেঁচে থাকবে না। তখন কুট্টান বলে আমি নিচে যেতে চাই, কিন্তু পুলিশ বলে একজন ফায়ার সার্ভিস কর্মীও সেখানে যেতে চাচ্ছে না, আর তোমার তো কোনো অভিজ্ঞতা নেই, আবার প্রশিক্ষণও নেই, তুমি সেখানে গিয়ে সুভাষকে রেস্কিউ করবে কিভাবে? তখন কুট্টান বলে এটা আপনাদের কাছে একটা ছোট্ট কাজ হতে পারে, কিন্তু এটা আমাদের কাছে আমাদের সবচেয়ে প্রাণের বন্ধুকে বাঁচানোর লড়াই, আমাদেরকে পারতেই হবে। অনেক অনুরোধের পরে পুলিশও রাজি হয়ে যায় কুট্টানের কথাই। তারপর পুলিশ কুট্টানকে শিখিয়ে দেয় সেই সুভাষকে দেখলে কিভাবে তাকে বেঁধে ওপরে নিয়ে আসবে। সবকিছু সম্পন্ন হওয়ার পরে কুট্টানকে দড়ির সাথে বেঁধে গুহার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। কুট্টান গুহায় ঢোকার পর আমরা দেখি গুহার ভেতরটা অনেক ভয়ানকভাবে আঁকাবাঁকা ছিল। কুট্টান বুঝতে পারে এই গুহায় নামতে যে পরিমাণ কষ্ট হচ্ছে উপরে উঠতে তার চাইতে আরও বেশি কষ্ট হবে। এভাবে 120 মিটার নামার পর দেখা যায় দড়িও শেষ হয়ে যায়, কিন্তু তখনও সুভাষকে পাওয়া যায়নি। তখন পুলিশ ভেবে দেখে আরও নিচে নামলে কুট্টান নিঃশ্বাস নিতে পারবে না, এজন্য তারা চিৎকার দিয়ে জানতে চায় কুট্টান শ্বাস নিতে পারছে কিনা, না পারলে তাকে ওপরে তুলে নেবে। তখন কুট্টান বলে আরও দড়ি যোগ করেন, আর যদি ওপরে তোলার চেষ্টা করেন তাহলে আমি নিজেই এই দড়ি কেটে এখানে থেকে যাব, আমি সুভাষকে ছাড়া এখান থেকে বের হব না। তারপর পুলিশ আরও দড়ি যোগ করে আর কুট্টান আরও নিচে নামতে থাকে। একটু পরে কুট্টান দেখে প্রচণ্ড জখম হয়ে সুভাষের দেহ একটা পাথরের ওপর পড়ে আছে। সুভাষের এই অবস্থা দেখে সে নিজের অজান্তেই কেঁদে ফেলে।
তারপর কুট্টান চিৎকার দিয়ে বলে সে সুভাষকে খুঁজে পেয়েছে। কুট্টানের কথা শুনে উপরে সবাই খুশিতে কেঁদে ফেলে। তারপর পুলিশ যেভাবে দড়ি বাঁধা শিখিয়েছে কুট্টান সেভাবে সুভাষকে বেঁধে ওপরে উঠতে থাকে, আর উপর থেকে সবাই মিলে দড়ি টানতে থাকে। এখানে সুভাষকে ওপরে তোলার সিন আপনার চোখে পানি নিয়ে চলে আসবে। এমন হৃদয় বিদায়কভাবে দৃশ্যটা দেখানো হয়েছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যাই হোক, অবশেষে কুট্টান অনেক কষ্ট করে সুভাষকে ওপরে তুলে নিয়ে আসে। সুভাষকে জীবিত দেখে সেখানে সবাই কেঁদে ফেলে। তারপর সুভাষকে দ্রুত সেখান থেকে বাইরে নিয়ে আসা হয়। সুভাষকে দেখে গুনাগুহার আশেপাশে সবাই তার পাশ হয়ে আশীর্বাদ নেয়, কারণ তারা ভাবে সুভাষ মৃত্যুকে হারিয়ে ফিরে এসেছে। তারপর সুভাষকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত শহরের হাসপাতালে নিয়ে যেতে বলে। তারপর সবাই মিলে সুভাষকে গাড়িতে তোলে। তখন একজন স্থানীয় সাংবাদিক কুট্টানকে প্রশ্ন করে তার বন্ধুর সাথে কী হয়েছে, কিন্তু কুট্টান কোনো উত্তর না দিয়ে চলে আসে। তারপর সুভাষকে শহরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সব বন্ধুরা সুভাষের মা বাবাকে বলে সুভাষ একটা পাথরে পা পিছলে পড়ে গিয়েছিল। এত বড় একটা স্টোরি তারা কাউকে না বলে গোপন করে রেখে দেয়। তখন সুভাষের মা কুট্টানের ওপর অনেক রেগে যায়, কারণ সেই সুভাষকে জোর করে নিয়ে গেছিল। এরপর সবাই যে যার বাড়িতে ফিরে যায়। সুভাষও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তারপর বেশ কিছুদিন পার হয়ে যায়। একদিন এক সাংবাদিক কুট্টানের সাহসিকতার গল্প গুনাগুহার আশেপাশের মানুষদের থেকে জেনে পত্রিকায় প্রকাশ করে। আর এই পত্রিকাটা সুভাষের বাড়ির পাশের একজন সুভাষের মাকে পড়ে শোনায়। সুভাষকে বাঁচাতে গিয়ে কুট্টান নিজের জীবন বাজি রেখেছিল। এজন্য কুট্টান গ্রামের সবার কাছে আসল হিরো হয়ে যায়। সুভাষের মা কুট্টানের কাছে গিয়ে ক্ষমা চায়, কারণ সে কুট্টানের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।